বেশি সুন্দরী মেয়ে বিবাহ করবা, দেখার পরে চোখ জুড়াইয়া যায়, কলিজা শীতল হয়ে যায়। এক সপ্তাহ পরে সংবাদ পাইছো তোমার বিবি আরেকজনের সাথে কথা কয়। শান্তি না অশান্তি? জোরে কও, শান্তি না অশান্তি? এখন বলতে পারো যে হুজুর সব জায়গায় শুধু অশান্তি, শান্তিটা কোন জায়গায় একটু বলে যাবেন কি? অবশ্যই বলে দেব। দুনিয়ার যত বেশি আছে সবগুলোর মধ্যে অশান্তি আর অশান্তি। আর আখিরাতের যত কাজ আছে, আমার মাওলারে পাওয়ার জন্য যত কাজ আছে, বেশি বেশি করবা, দেখবা সব শুধু শান্তি আর শান্তি, মজা আর মজা। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বারের জায়গায় 200 বার বলবা মজা না মজা না? জোরে কোন মজা আছে না নাই? 200 বারের জায়গায় 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, মজা কম না বেশি? সুবহানাল্লাহ কইতে মজা কম না বেশি? আলহামদুলিল্লাহ বলতে মজা কম না বেশি? আল্লাহু আকবার বলতে মজা কম না বেশি? ভাই মজার জায়গায় তো তুমি নাই, তুমি আসো অশান্তির জায়গায়। অশান্তির জায়গায় থাইকা যদি তুমি শান্তি তালাশ করো, কশ্চিন কালেও পাবা না। কথা কয় না? নামাজের যায় নামাজে দাঁড়িয়ে দেখবা শুধু মজার মজা। নামাজের রুকু আর সেজদায় যে দেখবা যে কত মজা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, মোহাব্বত নিয়ে বললে যে কত মজা। এটা চেয়ারম্যানই, মেম্বারি, এমপিগিরি, মন্ত্রীগিরির মধ্যেই মজা না। আরে ভাই গরুর গোশত একদিন 2 দিন 3 দিন লাগাতার খাওয়ার পরে আর খাইতে মনে চায় না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি প্রতিদিন বলবা, প্রতি ঘন্টায় বলবা, সারা দিন বলবা, সারা রাত বলবা, মজা কমে না বাড়ে? এই জোরে কও, মজা কমে না বাড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে প্রতিদিন তেলাওয়াত হয়, একবারের জন্য কি পুরাতন মনে হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নিজেদেরকেও ইয়া তেলাওয়াত করা লাগে কি লাগে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া প্রতিদিন এই তেলাওয়াত শুনি। কোন দোয়া মুনাজাতে গেলে দোয়া মুনাজাতের আগেই কয় আলহামদুলিল্লাহ সূরা একবার পড়েন, কুলহু সূরা 3 বার পড়েন। এই যে তেলাওয়াত করতেছে, এই যে তেলাওয়াত চলতেছে, অনেক বুড়া মুরব্বীরা দাড়ি চুল পাকায়া ফেলাইছে, একবারের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা পুরাতন লাগে না, অরুচি লাগে না। যতবার তেলাওয়াত হয় ততবার মজা, ততবারই নতুন নতুন মনে হয়। কথা ঠিক কিনা? মজার জায়গায় আসো না, তাইলে মজা পাবা। নামাজে মজা, রোজায় মজা। দেখবেন রোজার মাসে শেষ 10 দিনের যারা সত্যিকারের মুসল্লি রোজাদার, তারা দেখবেন রোজা বিদায় নেওয়ার কালে খুব ঘন ঘন মাওলার দরবারে কান্দে, আল্লাহ রোজা কেমনে দিলে, কেমনে লইয়া গেল। কথা কয় না? ভাই আমি আর তুমি তো মজার জায়গায় নাই, যার কারণে মজা পাই না। আমি আর তুমি ফজরের নামাজের এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ি না। আবার অনেক আল্লাহর বান্দা আছে পুষ মাস, মাঘ মাসের কনকনা শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়া রাত্রি 3টা 3:30টার সময় যায় নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, আর মাওলার দরবারে দাঁড়াইয়া মজা অনুভব করতেছে। কথা ঠিক না? যদি মজা না পাই তো এই গরম কম্বল লাথি দিয়া ঠান্ডা পানি দিয়া যায় নামাজের দ্বারাই তোলা। কথা ঠিক না? মজা আছে দিতেই তো কম্বলের তলের মজার চাইতে বিবির সাথে শুয়ে থাকার যেই মজা আছে তার থেকে বেশি মজা যায় নামাজে যদি না হইতো তাহলে তাহাজ্জুদ গুজারে না, কোনদিন তাহাজ্জুদ
কথা ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত বান্দা তেলাওয়াত শুরু করছে। আল্লাহর নবী হুজরা থেকে বের হইছে। বের হয়ে দেখে আলী তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহর নবী পিছনে মুক্তাদি সেজে ইক্তেদা শুরু করে দিছে। ঘন্টার পর ঘন্টা পার হয়, আলীর রুকু নাই, সেজদা নাই, শুধু তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শেষ করে আবার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে, শেষ করে আবার শুরু থেকে তেলাওয়াত শুরু করে, শেষ করে আবার শুরু থেকে তেলাওয়াত শুরু করে। আল্লাহর নবী নামাজ তো ছেড়েও দিতে পারে না। উপায় কি? ফজরের আজানে কোন রকম আগ দিয়া রুকু আর সিজদা দিয়া নামাজ শেষ করছে। আল্লাহর নবী রাগে আর গোসায় চেহারা লাল টকটকা হয়ে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সালাম ফিরে দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কলিজা শুকিয়ে গেছে। আল্লাহর নবী একটু ধমক, কোনোদিন ধমক দেয় না। আল্লাহর নবী ধমক দেওয়ার অভ্যাস ছিল না। একটু ধমকেশ্বরে ডাক দেখে, আলী আমার জীবদ্দশায় তুই নামাজের পরিবর্তন ঘটে ফেলে। আলী কি নামাজ পড়লি? এই নামাজ কেন তোরে শিখাইছিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না, থরথর থরথর করে কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম ছেড়ে দিছে। আল্লাহর নবী একটু করে কয়, কিরে আলী খবর কি? কিচ্ছু কয় না। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের গোড়ায় এসে সালাম দিছে। সালাম দিয়ে আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক জরুরি সংবাদ দিয়া পাঠাইছে। কয় কি জরুরি সংবাদ? কয় আপনার সামনে যে ছেলেটা বসা, আল্লাহ সংবাদ দিয়া পাঠাইছে ছেলেটারে আল্লাহ ধমক দিতে না করছে। কয় ধমক দিতে না করছে? কয় হ্যাঁ। এবার কি আল্লাহর নবী সংবাদে খুশি না বেজার? কথা কয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তাই নাকি? কয় হ্যাঁ। এইখানে সংবাদ শেষ না। কয় আর কি সংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক বলে দিছে আপনার সামনে যে ছেলেটা বসে, এই ছেলেটার কোনো দোষ নাই, সব দোষ নাকি আল্লাহ। জিবরাইল চলে গেছে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কাছে আইনা আদর করতেছে, চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি আল্লাহর নবী আর ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবী কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, কাছে ডাক দিয়ে না আদর করতেছে আর বলতেছে, আলী নামাজের মধ্যে ঘটনাটা কি ঘটছে একটু খুলিয়া বল। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পাইছে নবীজির কাছে খবর হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমি তেলাওয়াত শেষ করে রুকুতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। রুকুতে যাব এরকম একটা ভাব নেই। অমনি আসমান থেকে আমার মালিক ডাক দিয়া কয়, আলী তোর তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগতেছে, আমি আল্লাহ নিজে তেলাওয়াত শুনতেছি। রুকুতে যাবি না, আবার একটু তেলাওয়াত কর। আল্লাহ পাক যখন ডাক দিয়া বলে আমি তো আর রুকুতে যাইতে পারি না, আবার তেলাওয়াত শুরু করি। তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ ডাক দিয়া আগের চাইতে এইবারের মজাটা আরো বেশি লাগছে, আবার একটু তেলাওয়াত কর। আবার তেলাওয়াত করি। আল্লাহ ডাক দিয়া আলী আমার তৃপ্তি মিটে নেই, আবারও তেলাওয়াত কর। যতবার তেলাওয়াত করছি, শেষ করছি, রুকুতে যাওয়ার চেষ্টা করছি, আমার মালিক আমার রুকুতে যাইতে দেয় নাই। যুবক বাবারা, বুড়া বাবারা, আমি আর তুমি তো জিন্দিক বলে নামাজ পড়তেছি, আমি আর তুমি কি নামাজ পড়লাম? আমি আর তুমি তো নামাজে যাইয়া